তুমি দেখো ঠাকুর, আজ যেন ছোট সাহেব একটা ভালো চাকরি খুঁজে পায়, যাতে গাঙ্গুলি বাড়ির মান সম্মান বজায় থাকে। বেরোই, বুঝলে? আমাকে এবার বেরোতে হবে। হ্যাঁ, এ কি, বোতামটাই তো খুলে গেল। দাঁড়ান, আমি সেলাই করে দিচ্ছি। একটু তাড়াতাড়ি কুসুম, আমার লেট হয়ে যাবে না হলে। একটু, হ্যাঁ। 1 মিনিটও সময় লাগবে না। আচ্ছা। সেলাই করে দিই, আপনি এভাবে কি করে যাবেন? কুসুম, আমার মানি ব্যাগটা একটু দাও তো। এই রে, চাবিটাও তো নেই। চাবিটাও একটু দাও না। ওটা নিজের জায়গায় ঠিকই আছে, দাঁড়ান আমি দিচ্ছি। এই নিন। এই যে ম্যাডাম, মুখটা ওরকম ম্লান হয়ে গেল কেন? এই পোশাকে আমাকে ভালো লাগছে না বুঝি? আপনাকে এই পোশাকে দেখে আমার চোখের সামনে নিজের ভুলটাই প্রকট হয়ে উঠছে। আপনি তো আমার কাছে রাজকুমার, আর আমার জন্য রাজকুমারকে তার নিজের প্রাসাদ ছেড়ে এখন সাধারণ মানুষের মতো থাকতে হচ্ছে। কুসুম, সাধারণ মানুষ হয়ে থাকার আনন্দটাই কিন্তু আলাদা। মাথায় কোনো কাঁটার মুকুট নেই, অতিরিক্ত দায়িত্বের বোঝা নেই, আয়ুষ্মান গাঙ্গুলি নামের ব্যাগেজ বয়ে বেড়াতে হচ্ছে না আমাকে। সবসময় টিপ টপ ফিটফাট হয়ে নিজেকে আর মেনটেনও করতে হচ্ছে না। এখন আমি আমার মতো থাকতে পারি, আয়ুষ্মান গাঙ্গুলি কুসুম গাঙ্গুলির বর হিসেবে। আমি এবার নিজের যোগ্যতায় চাকরি পাবো কুসুম, মা বাবার পরিচয় নয়। কিন্তু আমি যদি আপনার জীবনে না আসতাম ছোট সাহেব, তাহলে আপনাকে নিজের মা বাবার পরিচয় ছাড়তে হতো না। যতক্ষণ তুমি আমার পাশে রয়েছো, আমি সব ছাড়তে পারি। এছাড়া অন্য কিছু আমার লাগবেই না। আর একটা বোতাম যদি ছেড়ে, তাহলে তাড়াতাড়ি করে সেলাই করে দিবি। সেই জন্য অপেক্ষা করছিস তো? আর এত লজ্জা পেতে হবে না। জামাই তো কাজে বেরোচ্ছে, তাই জন্য দই এনেছি। নে খাইয়ে দে। আরে দই খেয়ে বেরোলে শুভ হয়, জামাই চাকরি হয়ে যাবে। খাইয়ে দে, খাইয়ে দে। থাম্মা। থাক থাক বাবা, জয়ী হ, খাইয়ে দে। ছোট সাহেব, আর দা বেস্ট। থ্যাংক ইউ কুসুম। সাবধানে যাবেন, হ্যাঁ? আর ছোট সাহেব মালিক থেকে কর্মচারীর জায়গায় চলে এলেন। এখন লোকের কাছে চাকরি খুঁজতে যাচ্ছেন উনি, শুধুমাত্র আমার ভুলে। তুমি দেখো ঠাকুর, আজ যেন ছোট সাহেব একটা ভালো চাকরি খুঁজে পায়, যাতে গাঙ্গুলি বাড়ির মান সম্মান বজায় থাকে। তুমি দেখো। ঈশান, আমাদের মার্কেটিং টিমের সঙ্গে কথা হয়েছে তোমাদের? অনেকগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে আমাদের ব্র্যান্ডের একটা কোলাবের কথা ছিল, তো জানো সেটা নিয়ে? ঈশান, মায় জিজ্ঞেস করছি, জানো কিছু? মা, আসলে ভাইরাই তো পুরো প্রজেক্টটা লিড করতো, পুরো ইনফরমেশনটা ওর কাছেই আছে। আমাদের ক্লায়েন্ট স্পট ভিজিট করে গিয়েছিল, তাদেরকে আমাদের ব্লু প্রিন্ট পাঠানোর কথা ছিল, সেটা হয়েছে? আসলে বৌদি, আয়ুষই তো এই বিষয়গুলো দেখতো, মানে ব্লু প্রিন্ট ওই ডিজাইন করতো। ফলে মানে পুরনো সিইও নেই বলে আমি ব্যবসাটা বন্ধ করে দিয়ে, যাই বলছি তাই বলছো, সব পুরনো সিইও করেছে, সব কাজও করতো, তোমরা কি কিছু করতে না? একজনের অবর্তমানে তোমরা হ্যান্ডেল করতে পারছো না? আশ্চর্য। ইন্দ্রাণী, তুমি একটু শান্ত হও। তোমার শরীর ভালো নেই, এত রাগারাগি করা ঠিক নয়। হ্যাঁ, ডাক্তার বলে গেছেন তোমাকে প্রেশার না নিতে। তার থেকে বরং তুমি আমার সঙ্গে উপরে চলো, একটু রেস্ট নেবে। এসো। রাজ, একটা বড় ডিল হবার কথা, দেখতে তো পাচ্ছ আমরা প্রস্তুত নই, আর তুমি আমাকে বলছো রেস্ট নিতে।
আসলে আয়ুষকে তো রাতারাতি বের করে দেওয়া হয়েছে, তো ঠিক করে ওর রেসপন্সিবিলিটি হ্যান্ড ওভার করতে পারেনি। তাই আমি বলি কি, ওকে একবার অফিসে ডেকে পাঠাও। ও সেরকম কাউকে বুঝিয়ে সুঝিয়ে হ্যান্ড ওভার করুক রেসপন্সিবিলিটি, তারপর না হয় কাজটা নিয়ে এগোনো যাবে। না, একদম নয়। আমি ওকে আর কিছুতেই আমাদের অফিসে পা রাখতে দেব না। তোমরা আছো, তোমরা নিজেরা সমস্ত ফাইল চেক করবে, তোমরা নিজেরা এটার একটা লিস্ট বানিয়ে রাখবে। কালকে আমার সঙ্গে মিটিং করবে তোমরা। আর আমি কালকে শুনতে চাই না যে এই প্রজেক্টটা আমাদের আগের সিইও দেখতো, এই প্রজেক্টটা আমাদের আগের সিইও লিড করতো। আমি শুনতে চাই না, সবটা তোমরা করবে। এর কোনো অন্যথা যেন না হয়। এতদিনে হাতি পাঁকে পড়েছে মীনাক্ষী। এইবার ব্যাঙের মতো ল্যাংটি না মেরে সোজা হাতির মাথায় উঠে বসতে হবে তোকে। আয়ুষ, আয়ুষ, হার মানলে চলবে না। এইটুকু কষ্ট তোকে করতেই হবে। কুসুমের জন্য, আমাদের নতুন সংসারের জন্য এটুকু তো তোকে করতেই হবে। আজ যে করেই হোক তোকে ইন্টারভিউ লোকেশনে পৌঁছতেই হবে, আর কোনো না কোনো চাকরি তোকে আজ একটা জোগাড় করতেই হবে আয়ুষ। কেন জানি না মনে হলো ওই গাড়িটা অনেকক্ষণ ধরে আমায় ফলো করছে। কিন্তু কেন? কার গাড়ি ওটা? তৃষা? Yes, baby, I'm back. আমাকে দেখে খুশি হয়েছো তো? তোমার তো এই মুহূর্তে পুলিশের হেফাজতে থাকার কথা, সেখান থেকে ছাড়া পেলে কি করে? আর তোমার দাদারও তো এই মুহূর্তে পুলিশের হেফাজতেই থাকার কথা। কে ছাড়ালো তোমায়?